আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একদম উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। পাটগ্রাম উপজেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছিটমহল আঙ্গরপোতা দহগ্রাম। এখানকার মানুষরা বাংলাদেশের নাগরিক হলেও একটা সময় তারা বাংলাদেশ থেকে কোনো রকমের সুযোগ সুবিধা পেত না, এমনকি বাংলাদেশের বাজারঘাটেও তারা আসার মতো কোনো রকম সুযোগ পেত না, কারণ তাদের মাঝে এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের মাঝে রয়েছে ভারত। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আঙ্গরপোতা দহগ্রামে যেতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে হবে, এরপর ভারত থেকে আঙ্গরপোতা দহগ্রামে যেতে হবে। আজকে আমরা সেই কাজটি করতে চলেছি। আমরা এখন রয়েছি পাটগ্রামে। এখান থেকে মাত্র ৮ কিলোমিটার পাড়ি দিয়ে পাটগ্রামের একদম শেষ সীমানায় গিয়ে আমরা প্রবেশ করব ভারতে। এরপর বিনা ভিসায় ভারত ভ্রমণ করে আমরা যাব আঙ্গরপোতা দহগ্রামে। ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনিও হয়তোবা ভারত ভ্রমণ করে আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের অত্যন্ত আলোচিত ৩ বিঘা করিডোর এবং জানতে পারবেন আঙ্গরপোতা দহগ্রামের বিভিন্ন বিষয়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইনশাল্লাহ আমরা আজকে নিয়োগ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ৩ বিঘা করিডোর এবং আঙ্গরপোতা দহগ্রাম। আসসালামু আলাইকুম বাবা, হ্যালো ভিউয়ার্স। ভিউয়ার্সদের একটু উৎসাহিত করার জন্য আর কি। হ্যাঁ, যাওয়া কোথায় সেটা কও। ৩ বিঘা করিডোর। পাটগ্রাম থেকে ৩ বিঘা করিডোরের এই রাস্তাটি গ্রামীণ সৌন্দর্যে ভরপুর। পথের দুই ধারে বিস্তৃত ফসলের মাঠ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আমরা মন্ত্রমুগ্ধের মতো প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে ছুটে যাই আমাদের গন্তব্যের পানে। এই পথ দিয়ে যাওয়ার সময় একটি বিষয় আমরা খুবই লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গের আরও বিভিন্ন অঞ্চলে আমরা যখন গিয়েছিলাম, তো সেই সব এলাকার রাস্তাঘাটের দুই পাশে এবং রাস্তাঘাট যতটা সুন্দর, এখানকার রাস্তাঘাট এবং রাস্তার দুই পাশের পরিবেশ প্রকৃতি এর চেয়েও অনেক সুন্দর। বিভিন্ন জায়গায় আমরা গেলে যেমনটা দেখতে পাই যে সেখানকার রাস্তাঘাটগুলো ভাঙাচোরা। আমরা এর আগে চিলমারি গিয়েছিলাম। চিলমারি যাওয়ার সময় আমাদের অভিজ্ঞতা ছিল অনেকটা মিশ্র, কেননা কিছু জায়গায় রাস্তাঘাট ভালো থাকলেও অনেক জায়গাতেই রাস্তাঘাট ছিল প্রচণ্ড রকমের খারাপ, কিন্তু এখানকার অবস্থা একদমই ভিন্ন। আমরা বুড়িমারি স্থলবন্দর গিয়েছিলাম, সেখানেও আমরা দেখিয়েছিলাম যে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, কিন্তু এখানকার রাস্তা খুবই সুন্দর। আমরা মোটরসাইকেলে যাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে আমরা খুবই উন্নত মানের রাস্তা দিয়ে চলাচল করছি। এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর থাকার পেছনে আমাদের যেটা মনে হয় যে এই রাস্তাগুলোতে যান চলাচল খুবই সীমিত, যার ফলে রাস্তায় খুব একটা চাপ পড়ে না। এই জন্যই হয়তোবা রাস্তাঘাটগুলো মেরামত করার পর থেকে এখন পর্যন্ত ভালোই রয়েছে। এখানে খুবই সীমিত পরিমাণে গাড়ি চলাচল করে, আর যাও চলাচল করে বড় কোনো গাড়ির দেখা আমরা এই রাস্তায় পাইনি। যা দেখেছি অটো, রিক্সা, এগুলোই আমরা পেয়েছি, মোটরসাইকেল, কিন্তু বড় রকমের ভারী কোনো যান চলাচল এখানে নেই, যার ফলে হয়তো বা এখানকার রাস্তাঘাটগুলো এখনো ভালো রয়েছে। এখন আমরা যেই ব্রিজটিতে প্রবেশ করছি এটা হচ্ছে পানবাড়ি ব্রিজ, যা ৩ বিঘা করিডোরের একটু আগে যেই পানবাড়ি বিজিবি ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পের একটা মোড় ঘোরার আগেই এই ব্রিজটির অবস্থান। একটা সময় এই ব্রিজটি ছিল লোহার ব্রিজ, কিন্তু এখন এর পাশে আরেকটি নতুন করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এটাই হচ্ছে পানবাড়ি বিজিবি ক্যাম্প, যেখানে বর্ডার গার্ডরা অবস্থান করেন এবং এখান থেকেই তারা বর্ডারের সুরক্ষা নিশ্চিত করেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত হৃদয়ের স্বপ্ন ৩ বিঘা করিডোরের একদম কাছে। আর সামান্য একটু গেলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ৩ বিঘা করিডোর। সাইনবোর্ডে হয়তোবা আপনারা দেখতেই পাচ্ছেন যে ৩ বিঘা করিডোর লেখা, অর্থাৎ আর ১০০ মিটারও আমাদেরকে যেতে হবে না ৩ বিঘা করিডোরে পৌঁছতে হলে। অনেকের মনে হয়তোবা প্রশ্ন দেখা দিতে পারে যে আমরা ৩ বিঘা করিডোর নিয়ে এতটা উত্তেজিত কেন। হয়তোবা অনেকেই জানেন, এরপরও যারা জানেন না তারা এক ঝলকে আসুন জেনে আসি ৩ বিঘা করিডোর জিনিসটা আসলে কি। ৩ বিঘা করিডোর হলো বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন ৩ বিঘা জায়গার মধ্যে অবস্থিত। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। ১৯৭৪ সালের ১৬ মে ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ ৩ বিঘা করিডোর ও দক্ষিণ বেরুবাড়ির সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করে। এর ফলে উভয় দেশেই তাদের ছিটমহলে যাতায়াতের সুবিধা তৈরি হয়। ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার চুক্তি অনুসারে সাথে সাথে দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে। তবে ভারত ৩ বিঘা করিডোর বাংলাদেশ
বাংলাদেশের কাছে হস্তান্তর করতে দীর্ঘদিন গড়িমসি করতে থাকে। বহু আন্দোলন ও সংগ্রামের ফলে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তার শাসনামলে এটি খুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। এমনকি এর জন্য দিন তারিখও নির্ধারণ করা হয়, কিন্তু এর মধ্যে এরশাদের পতন ঘটলে তা আর হয়নি। পরবর্তীতে বাংলাদেশ সরকারের অনেক বিরোধিতার পর 2011 সালে ভারত পূর্ণভাবে এটি বাংলাদেশকে দেওয়ার বদলে একটি নির্দিষ্ট সময়ের জন্য ইজারা হিসেবে দিয়েছিল, এই শর্তে যে একই সময়ে দক্ষিণ বেরুবাড়ি ভারতের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু বাংলাদেশকে ইজারা দিলেও 2011 সাল পর্যন্ত করিডোরটি দিনের 12 ঘন্টা সময়ের জন্য কেবল উন্মুক্ত করে দেওয়া হতো। এতে দহগ্রাম আঙ্গরপোতার অধিবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। লোকমুখে শোনা যায় এই সমস্যার জন্য কয়েকজন গর্ভবতী নারী মৃত্যুর সম্মুখীনও হয়েছেন। এ নিয়ে অনেক আন্দোলন প্রতিবাদের পরে 2011 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যকার একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি 24 ঘন্টায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 2011 সালের 19 অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই করিডোরটি উন্মুক্ত ঘোষণা করেন। 3 বিঘা করিডোরের গেটে গিয়ে আমরা অনেকটা চিন্তায় পড়ে যাই যে আসলে আমরা কিভাবে এখানে প্রবেশ করব, এখানে ঢুকতে গিয়ে কি কোনো চেকিং হবে কিনা, এরকম বিভিন্ন বিষয় চিন্তা করে আমরা প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। পরে আমরা চিন্তা করে আবার মোটরসাইকেল নিয়ে আমরা ঢুকে পড়ি। কিন্তু যখন আমরা ঢুকে পড়ি তখনও আমাদের মনের মধ্যে সংশয় ছিল যে আসলে জায়গাটা কেমন, এখানে কি হবে, কিভাবে আসলে আমরা এই জায়গাটা পার হব, আমরা যে ভারতে প্রবেশ করছি সেই ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশনের বিষয়গুলো আসলে কেমন হবে, এসব চিন্তা করতে করতে আমরা মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ি। কিন্তু মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার পরে আমরা বুঝতে পারি যে আসলে খুব একটা জটিল কোনো বিষয় না এখানে। আমরা যদি আসলে হেঁটে হেঁটে জায়গাটা পার হতে পারতাম তাহলে সেটাই আমাদের জন্য ভালো হতো। এতে করে আমরা একটু সময় নিয়ে জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পেতাম। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে 3 বিঘা করিডোর যে পুরো জায়গাটা, এই জায়গার পুরো জায়গা জুড়ে আমাদের চলাচল করার অধিকার নেই, বরং আমাদের অধিকার বা আমাদের অনুমতি রয়েছে শুধুমাত্র মাঝখান দিয়ে যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে এই রাস্তার উপর দিয়ে আমরা চলতে পারবো। এই রাস্তা থেকে নিচে নামলেই সেটা আমাদের জন্য আইনত অপরাধ সাব্যস্ত হবে। এজন্য আমরা করিডোরটি পার হওয়ার সময় উভয় পাশেই আমরা লক্ষ্য করেছি যে বিএসএফ এর সদস্যরা সেখানে খুব কড়াভাবে নজরদারিতে রয়েছেন যে যাতে করে কেউ এই রাস্তা থেকে নিচে নামতে না পারে। আমরা লক্ষ্য করেছি যে সেখানে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষরা বেড়াতে এসেছেন এই 3 বিঘা করিডোরের আশপাশে, সেখানে বেড়ানোর জন্য, ঘুরে বেড়ানোর জন্য বা অবসর কাটানোর জন্য সুন্দর একটি পরিবেশ তারা তৈরি করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের জন্য সেখানে যাওয়ার কোনো রকম অনুমতি নেই। যে পার্কের মতো করে রাখা হয়েছে সেখানে গিয়ে উপভোগ করা বা সেখানে গিয়ে বসে থাকা, আড্ডা দেয়া, এগুলোর কোনোটারই অনুমতি আমাদের জন্য নেই। তো যেহেতু আমরা আর একটু ভালোভাবে দেখতে চাচ্ছিলাম, এজন্য আমরা 3 বিঘা করিডোর পার হয়ে ওপারে গিয়ে অর্থাৎ দহগ্রাম থেকে করিডোরে প্রবেশের যেই গেট রয়েছে সেখানে আমাদের মোটরসাইকেলটা রেখে আমরা দুজন মিলে আবার হেঁটে হেঁটে এপারে আসি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে জায়গাটা ভালোভাবে দেখতে পারি। কিন্তু আমরা এই জায়গাটিতে ভিডিও খুব একটা ভালোভাবে করতে পারিনি, কারণ এখানে উভয় পাশে লেখা রয়েছে আমাদের বর্ডার গার্ড এবং বিএসএফ এর সদস্যরা খুব সতর্ক অবস্থায় রয়েছে, কেননা এখানে ভিডিও করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কোনোভাবে এখানে ক্যামেরা অ্যালাউ নয়। যদিও আমরা ভিডিও করেছি কিন্তু খুবই গোপনে আমরা ভিডিওটি করেছি। গোপনে হলেও ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না হলেও আমরা আপনাদেরকে দেখানোর জন্য এবং আমাদের নিজেদের জন্য স্মৃতি ধারণ করে রাখার জন্য আমরা ভিডিও ধারণ করি। 3 বিঘা করিডোর থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য দহগ্রাম। আমিও ভারতে আছি। আপনি আছেন? আমিও ভারতে। আর এখন আমি এই যে বাংলাদেশে। আমাদের পেছনে যে বাগানটি দেখা যাচ্ছে এটা আসলে স্বাভাবিক কোনো বাগান নয়, এটি হচ্ছে একটি চা বাগান। এই চা বাগানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ইন্ডিয়ান চা বাগান।